আসসালামু আলাইকুম। dnothi কিভাবে একটি কর্মচারীকে যোগদান করাতে হয় সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। আমরা dnothi গিয়ে এখানে যার দপ্তর বাটনের অ্যাক্সেস আছে তিনি এখানে প্রোফাইলে যাবেন, গিয়ে এখানে প্রোফাইল সংশোধন এই বাটনে ক্লিক করতে হবে। তাহলে আমরা অ্যাডমিন বা অফিস ব্যবস্থাপনা এই অপশনে যেতে পারবো। এখানে দেখুন বাম দিকে এখানে গেলে অফিস, এখান থেকে আমি কর্মকর্তা ব্যবস্থাপনায় যাব। কর্মকর্তা ব্যবস্থাপনা থেকে এখানে আবার কর্মকর্তা ব্যবস্থাপনা ক্লিক করব। কর্মকর্তা ব্যবস্থাপনায় ক্লিক করার পর এখানে আমার কিছু অপশন আসবে। লগ ইন আইডি বা জাতীয় পরিচয়পত্র, যে কর্মচারীকে আমরা যোগদান করাতে চাচ্ছি সেই কর্মচারীর লগ ইন আইডি বা জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে এখানে অনুসন্ধান বাটনে ক্লিক করলে সেই কর্মচারীর তথ্য আমরা দেখতে পারবো। দেখুন এই কর্মচারীকে আমরা একটি পদে যোগদান করাতে চাচ্ছি। তো এই কর্মচারীর তথ্য এখানে দেখা যাচ্ছে। এই কর্মচারীকে আমরা আমার দপ্তরের কোন পদে যোগদান করাবো সেটা এখন আমাদের সিলেক্ট করতে হবে। দেখুন নিচে দেখে আমার দপ্তরের সকল পদবি আছে এখানে। এই পদবিতে কোন পদবিতে আমি সেই কর্মচারীকে আমি যোগদান করাবো সেটা আমি সিলেক্ট করব। এখানে টিক মার্ক দিয়ে এখানে আমি কত তারিখ থেকে তাকে যোগদান করাবো সেটা সিলেক্ট করব। এখানে তারিখ সিলেক্ট করে দিলেই আমার সেই কর্মচারী সেই তারিখ থেকে যোগদান হবে। এখানে আমি দায়িত্বভার আমি তাকে নির্দিষ্ট করে দিতে পারি কী ধরনের দায়িত্বে আছেন। যদি কোনোটাই আমরা এখানে সিলেক্ট না করি তাহলে তারা নর্মাল দায়িত্বে থাকবেন। এখানে তারপরে এই বাটনে ক্লিক করলে আপনি কি এই পদের দায়িত্ব দিতে চান, তাহলে আমি এখানে হ্যাঁ বাটনে ক্লিক করলে সেই কর্মচারী যোগদান হয়ে যাবে। দেখুন এই পদে কর্মচারী এখন অ্যাড হয়ে গেছেন। তো এভাবে খুব সহজে আমরা dnothi একটি কর্মচারীকে আমরা যোগদান করাতে পারি। আবার dnothi কীভাবে একটি কর্মচারীকে রিলিজ করতে সেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ধন্যবাদ সকলকে।